শুক্রবার নড়াইল জেলা প্রশাসন এবং বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাউল ও সুফি গানের কর্মশালা। প্রান্তিক পর্যায়ে বাউল ও লোকগানকে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের মাঝে সুফি সাধক বা বাউল সম্পর্কে জানাতে এ আয়োজন করা হয়। জাতীয় মানের এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে আপ্লুত অংশগ্রহণকারীরা। আমরা অত্যন্ত আনন্দিত, অনেক ভালো লাগছে আমাদের। এই প্রশিক্ষণটি আমাদের ভবিষ্যতে অনেক সাহায্য করবে। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আশা করি শিখতে পারবো। আমি এখানে এসে খুবই উৎসাহিত। আমি এখানে এসেছি শফি মণ্ডল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে। উনি একজন বাউল সম্পর্কে ভালো জানে। উনি এখন প্রখ্যাত শিল্পী। ওনার কাছ থেকে বিভিন্ন বিষয় জেনে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। আমি গান শিখতে এসেছি এবং আমার মতো আরও অনেকে এসেছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। প্রেম, সুফি, সাধনা ও আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে পারলে কোনো হানাহানি, যুদ্ধবিগ্রহ থাকবে না বলে মন্তব্য করেন কর্মশালার উদ্বোধক। সুফি যে সাধনা, আধ্যাত্মিকতা এবং সেটার সঙ্গে যে প্রেমের যে প্রচার, সেই প্রেমের প্রচার এবং আধ্যাত্মিকতার প্রচার যদি হয় তাহলে মানুষের মধ্যে হানাহানি, যুদ্ধাঙ্গী মনোভাব, পরশ্রী কাতরতা, লোভ, লালসা এগুলো থেকে মানুষ বেরিয়ে আসবে, দূর হবে, সুন্দর একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা তৈরি হবে। দেশব্যাপী বরেণ্য বাউল শিল্পীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতেই এ ধরনের আয়োজন করা হয় বলে জানান বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি। যে শিশুদের মধ্যে বাউলের যে বিচরণটা আছে, শিশুদের মধ্যে আমাদের দেশের যে সবচেয়ে বড় মহাজনগুলো আছে তাদের শিশুদের মধ্যে এই নামগুলো প্রচার করার দরকার। একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের সম্পর্ক স্থাপন করে দেব। এখানে কোনো ধর্ম, জাত, বর্ণ কিচ্ছু থাকবে না, শুধু এখানে শিক্ষার জন্য, মানুষের ভালো থাকার জন্য। বাউল ও সুফি গানকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর এমন আয়োজন করতে চান উদ্যোক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।